স্ক্রিনশট তো হ্যাঁ বন্ধ করে দাও আর মিটও তুমি মোবাইল দিয়ে জয়েন করো। ওয়েল আমি দেখি আমি কুসুম আপু এখান থেকে মনে হয় ডাটা ট্রান্সফার করা যাবে না, বুঝছেন? আজকে আমরা কিওয়ার্ড রিসার্চের মেইন জিনিসটা আসলটাই খুব মেইন ওটাই দেখাবো। খুবই ছোট্ট জিনিস কিন্তু খুবই কার্যকরী জিনিস। জি স্যার, জয়েন করছি। কই এনিডেক্স এর নাম্বার কই? হ্যাঁ হ্যাঁ এনিডেক্স এর নাম্বারটা দাও। ভাইয়া এখন সবাইকে ট্রাই করে দেখতে বলেন তো, এখন তো সবার প্রবলেম হওয়ার কথা না কারো। আচ্ছা ডাউনলোডের ব্যাপারে আপু অনেক টেনশনে আছে মেবি। না না স্টুডেন্টরা সকালেরটা ডাউনলোড করতে পারে নাই তারা, বুঝছেন? সকালকারটা ডাউনলোড করতে পারে নাই। হ্যাঁ হ্যাঁ তারা এসইও যে এসইওর এই সেগমেন্টটা তারা ডাউনলোড করতে পারে নাই। পরে আমারে বল আচ্ছা ভাই, এনিডেক্স এর নাম্বারটা দেওয়া হইছে? দেখছি। সকালের স্টুডেন্ট একটা কাজ পাইছে আজকে আর দেখছি স্যার। ওকে সবাই মিউট করে দেন। অ্যাকসেপ্ট করো। সকালের স্টুডেন্ট $15 পাইছে আর এইখানেও $15। আবার মেহরুন্নেসা ওই ওই বাইরে কি কাজ দিছে তোমাকে? জি ভাইয়া। ওকে এটা হচ্ছে জিমেইল। এটা না নিচেরটা 2 নাম্বারটা, হ্যাঁ। আহ, ভাই হ্যালো, হ্যাঁ ভাই। আমরা তো কিছু দেখতে পারি না। ও আপনার কিছু দেখতে পারতেছেন না? আমি ইয়া করতেছি, স্ক্রিনশট করতেছি। এবার দেখা যায়? জি জি, আশা করি দেখা যায়। দেখা যাক। তো কি বলতেছে? ওকে ক্যান্ডিস ডিস্কের মধ্যে এখন ইয়া করে দেখতে হবে। যাই হোক এটা জাস্ট লেখার কাজ, এটা এই যে ওয়ার্ড দেওয়া আছে আমি বুঝতে পারছি এটা লেখার কাজ। After watching this video, if you are confident that you can do this as shown in this video, please follow the steps mentioned below. Afterwards, fill up the application form. You will get your job work within 1 to 3 hours after form submission. Risk হয়ে যায়। স্ক্রিন অথবা নেটলার অনলাইন ব্যাংকিং দিয়ে দিবে, ঠিক আছে করা যাবে। The job payment will go through if you pay me through freelancer, I will do the job. I am extremely agree with you. I have some official issue. Earning detail in metro. If you want the commission,
Got from my payment. তারপর সে মেসেজ দেয় তাই তো? বলার পরে উনি আর মেসেজ দেন। তার মানে এখানে দুই চান্স আছে। দুই নম্বরে হয় মেইলে কাস্টমার মেইলে কাজ করায় আমি তো বলছি রেজিস্ট্রেশনটা আমার পেমেন্ট থেকে কেটে নিও, তাও তো উনি তো রিপ্লাই দিল না, তার মানে এটা ধোঁকা। ও আচ্ছা, এই যে লিখে আছে। হ্যাঁ এগুলো আচ্ছা আচ্ছা, এই যে সিকিউরিটি ফি দিচ্ছে ব্যাংক খাওয়ার পরে এখন জাস্ট মেইলে আলাদা করে নিয়ে তারপর এইখানে জাস্ট মেমোরি রিঅ্যাকশন করতে হবে। এই যে সিকিউরিটি ফি উইল বি পেইড বাই এমপ্লয়ি ফার্স্ট অ্যাসাইনমেন্ট। ওকে, না এই কাজটা ফ্রিল্যান্সারে হয় না, আপনার ফাইলে প্রচুর প্রচুর সবাই এই ধরনের কাজগুলো পাইতেছে, সবাই এইভাবে আসলে ওরা করে কি একটা লিংক আপনাকে বুঝছেন, একটা লিংকে ক্লিক করে বলবে কাজ, তো ওই কাজটা হলো এরকম আমি করে ওয়েবসাইট ভিডিও দেখলাম, ওই ওয়েবসাইট লেখা আছে আপনি যে লিংক আছে লিংকটা বিভিন্ন শেয়ার করবেন, আপনার লিংকে যারা ঢুকবে আপনি টাকা পাবেন। তো ওরা ফাইবার কাজ হিসেবে ছাড়ে, তারপর যারা ঢুকে ঢুকবে যখন কাজ না যান ওইখানে ওয়েবসাইটে যাওয়ার পর দেখে ওইটাই লেখা, ওটা নেয় না কাউকে। রাইট। নন ভ্যালিড এটা, এটা মনে হয় তোমার কাজ করা উচিত হবে না। আর ফার্স্টে তো তুমি কাজ টাকা তো দিতে চাও না তাই না, এই কাজ করতে হলে টাকাও দেওয়া লাগবে, সো এইটা মনে হয় নেওয়া উচিত হবে না। ওই বাকি স্টুডেন্ট ওই যে ওরাও কিন্তু সিকিউরিটি ফি একবার পাইছিল, মনে আছে? অন্তরুণী একবার কথা হয়েছিল, ওই যে ও কাজ পাইছিল, আবার সকালের মালিক আপু সেও এরকম $30 $50 $70 সিকিউরিটি ফি বলতেছে। এখন ওই যে তোহাপু আছেন, হ্যালো হ্যালো স্যার আপু, আপনি একটা কথা বলি, ওই আরে লাস্টে যে মেসেজটা দিছেন একদম ভ্যালিড দিছেন বুঝছেন, হ্যাঁ আমার কাজটাই করে দিছেন। বলেন যদি ঠিকঠাক ভাবে দেন ওইভাবে আসে, দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ এরপরে ওর তাই দেন নেই। এই তো এরপর আর রিপ্লাই দেন যা হাত ধরছেন, তো এইটাই আর কি, সমস্যা নাই। আরো এই টাইপ ছাড়া সোশ্যাল মিডিয়ার একটু ধরেন আর কন্টেন্ট সাবমিট করা শুরু করেন, ঠিক আছে? ঠিক আছে। যেগুলো আছে সেগুলো পার্টিসিপেশন নেন, আশা করি কন্টেস্টে রেসপন্স পাবেন। ওকে, আমারে কেটে দেন, আমার এনিডেক্স থেকে কেটে দেন। I have some official issue, I have to show my earning detail। একদম সুন্দরভাবে লিখছেন, থ্যাংক ইউ। জিনিসটা বুক কার্যকরী হয়েছে। এবার আমি কি করি, কুসুম আপু কিছু বলবেন? হ্যালো, ডাউনলোড করতে পারছিলেন এই যে ইয়া ভাই কি বলে, না ভাইয়া ডাউনলোড করতে পারেন নাই? দেখেন এবার লিংক দিয়ে দেখি ডাউনলোড হয় কিনা, যদি না হয় তাহলে আরেকটা লিংক দিব। কারণ এসিও ডাউনলোড করতে পারছিলেন? থেকে আর কি এই সমস্যা হচ্ছে। মানে কি মানে ইয়াদের রাখছিলেন, এনিওয়ান দেওয়া ছিল না, যার কারণে কেউ পারে নাই। এখন পাওয়ার কথা, দেখেন এখন তাই করতে বলেন, হয়তো এখন হবে। ওই ফোল্ডারটার ভিতরে ইয়া দেওয়া, এনিওয়ান দেওয়া ছিল না, ফোল্ডারটারে মানে ইয়া করা ছিল। ও আচ্ছা, এবার এনিওয়ান দিলে পাবে নাকি? এনিওয়ান আমি দিয়ে দিয়েছি, এবার হয়তো সবাই পাবে, কারণ আমার এখানে তো কপ ডাউনলোড হয়ে নিচ্ছে। ভিউয়ার দেন ভাই, শুধু ভিউয়ার দেন, ওইখানে শুধু ভিউয়ার দেন, কন্টেন্ট দিয়েন না। হ্যাঁ
এবার দিয়েছি, এবার আশা করি নিবে, তাই তো? আচ্ছা দেখেন, ডাউনলোড নিলে তো আমার কোনো সমস্যা নেই, আর একটা ইউটিউব চ্যানেল খোলা লাগে না। সুমন ভাই দেখেন এটা ডাউনলোড হয় কিনা। ঠিক আছে স্যার। বন্ধু ভাই ভালো আছেন? ওকে, আমি এবার আসি। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো অনেক পরে যে আপনার কাছে কথা পৌঁছাইলো। সুন্দর, এটা কি ডাউনলোড হয় সুন্দর? ইস, একদমই ফাঁকা আছে। ভাই হ্যালো ওকে, হ্যালো, আমরা আমাদের ক্লাস শুরু করি। জি ওই যে এনে তো ডাউনলোড হয়েছে আমার 32 নাম্বার ক্লাস ভিডিওটা দেন একটু। 32 নাম্বার ক্লাস ভিডিও। ওকে, 32 নম্বর ক্লাসের ভিডিও দিতেছি। জি ভাই, আমি দিয়ে দিছি আপনাকে। ভাইয়া ওকে জি, জি ভাইয়া দেখেন দিয়ে দিছে। হ্যাঁ সুমন ভাই বলেন। স্যার লেখা আছে ডাউনলোড কোটা 45 so you contact at this time ডাউনলোড হয় না। ও, এই যে এইটাই সকালের স্টুডেন্টদের বলতেছিলাম, বুঝতে পারছেন? কোনটা হয় না আমি চেষ্টা করি মাপ দিতে হ্যাঁ। হয় না আসলে কি করছিলাম এইখান থেকে ডাউনলোড করে এক্সিট দেখায়। এই বিরক্তির জন্য আগের ব্যাচগুলো তো এটা করি নাই। আচ্ছা হোয়াটএভার, আমরা ব্যবস্থা করতেছি, সমস্যা নেই। আমার আরেকটা জিমেল আছে, ওইখানে আমি আপাতত জন্য উঠেছি, ওইখান থেকে আমি আপনাদের দিয়ে দিতেছি। মিউট করে দেন, শব্দ আসতেছে, শোষ মিউট করে দেন। এবার এসির ভিডিওটা দিয়ে দিছি, এবার আর কোনো ঝামেলা ছাড়া আপনারা ডাউনলোড করতে পারবেন, সমস্যা নেই। এসির ভিডিও তো ডাউনলোড নিয়ে সমস্যা হচ্ছিল নাকি? হ্যালো ভাইয়া ওই ফাইলে সবগুলো ভিডিও দেওয়া সমস্যা হচ্ছে আপনি কি অর্ডার সাথে তোমার কন্টেন্ট দিয়ে সবগুলোই সমস্যা হচ্ছে। ওকে, আচ্ছা সমস্যা নাই, এইটা দিয়ে আপাতত দিয়ে দিতেছি, পরেরটা পরে দেখা যাবে। রিওয়ার্ড দিয়ে ওটা ডান দিয়ে, আরে কপি করবো না, গেট লিংক। আপাতত এটা দিয়ে দিতেছি, এটা দিয়ে চালান, এটা দিয়ে কাজটা হবে, আপনারা ডাউনলোড করে ফেলুন। মিটিংটা এখানে দিয়ে দিতেছি, এখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করে নিন। এসিওর ভিডিওগুলো অন পেজে সবাই ভিডিওগুলো প্লিজ 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 ডাউনলোড করে ফেলুন। এই যে নিচের এইটা, ঠিক আছে? পরে আমরা দেখতেছি ওটাতে কি করা যায়। সুমন ভাই, আপনি কোন জিমেল দিয়ে মানে ডাউনলোড করার চেষ্টা করতেছেন? যেটা আপনি এতে দিয়ে রাখছেন সেটা? ওই যে অনলাইন বিডি ismail@gmail.com, শুধু একটা এই জিমেল দিয়ে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন, অন্য কোনো জিমেল দিয়ে করলে হবে না। যে এটাতে করলে তো হওয়ার কথা। অনলাইন ভিডিও বানিয়ে ওকে সমস্যা নাই, আমরা দেখতেছি। হ্যাঁ এখানে করতে যাব আচ্ছা আমাদের ওটা সমস্যা নেই, আমরা বিকল্প চিন্তা আমাদের আছে, সমস্যা নেই। আমরা এখন ওই ইয়াতে চলে যাবো, আজকে ক্লাসে চলে যাই। আমি অলরেডি অফিসে পাঠিয়ে দিছি আজকের দিন, যেখানে দেখি এই যে, আচ্ছা আপনারা ডিএম আর এক গুলো লেখে কেমন
হ্যাঁ আছে। এই যে আমি যেটা লাস্টে দিয়েছি হ্যাঁ এটা এটা তো হবেই, আচ্ছা নাই 20। ওকে, আমি আপনার একটা শীট দিতেছি, এই শীটটা সবাই নামায় ফেলছে, কোনো কথা ছাড়া সবাই নামায় ফেলবেন। সবাই নামানো হইলে তারপর আমরা ক্লাস শুরু করবো। দেখি কয়জন আসছেন আপনারা। ওকে, মিথিলা আপু আসছে, তানিয়া আপু, জুলেখার ভাইয়া, মেহরুনেসা, কামরুল আলম, ফাতেমা তানিয়া, তানিয়া আপু আসছে, অবাক তো অবাক মানে রনি ভাই আসছে। ওকে আচ্ছা, আমরা এখন ইয়াতে চলে যাই, আমরা আপনাদের 25 এ চলে যাই। 25 দিছে, হ্যাঁ দিছে। ভাই হ্যালো ভাই, হ্যাঁ বলেন ভাইয়া। ভাই তো 32 ভিডিও লিংকটাই তো আবার দিয়ে দেন চ্যাট বক্সে, আপুরটা নিতেছে না, হয় না। তো chat box এ আপনারা যদি না নেয় তাহলে আমারটা নিবে না। আমার ওই যুক্তি করা লাগবে ভাইয়া, দেখতে হবে, রাখেন। আজকে আর হইতেছে না, আজকে ওই পরে ক্লাস শেষে এটা আর আপনার কি সব ভিডিও হয়ে গেছে? 1 থেকে 25 পর্যন্ত সব ভিডিও ইউটিউবে দিয়ে দিচ্ছেন? সবগুলো দিয়ে দিচ্ছি, শুধু 32 নাম্বার বাকি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আপনার নিয়ম ভাঙবো না, সমস্যা নাই। ওই আমি ওটা ডাউনলোড করার পরে এরকম আসলে আমাকে বলেন যে সবার ডাউনলোড হয়েছে, এটা মেক শিওর করেন। আমরা আজকে এটা শিখবো, এটা ওকে ভাই ট্রাই করছি। করার পরে আমাদের কিওয়ার্ড রিসার্চ সম্পূর্ণ হয়ে যাবে। জিয়া ভাই অফ করে দেন না ভাই, কথা শেষে আপনি অফ করেন না, পরে হচ্ছে শব্দ আসে। ভাই অফ করো, ওকে, আমারটা অফ করো। আমাদের আশা করি এটা সবার ডাউনলোড হয়ে গেছে। আপনার ডাউনলোড হয় না? এটা সবার ডাউনলোড হইছে? এক দুই তিন চার, বাকিরাও যে ক্লাস করছেন এটা দিয়ে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড করে ফেলুন। নিয়ে এবার আসি নিয়ে কিওয়ার্ড সম্পর্কে। তারপর ডাউনলোড যেমন হচ্ছে এখনই বিফোর উই স্টার্ট আমরা তো আপনাদের স্ন্যাপ দিয়ে দেন।
কি ক্যামেরা ওপেন করতেছেন না? জিয়া ভাই, ভাই হ্যালো, যেটা ডাউনলোড হ্যাঁ। করতে বলতেছেন এটা কোথায় বলেন দিয়েছেন? ভাই। এটা কোথায় দিয়েছেন? কোনটা কোথায় দিছি? আগে ক্যামেরা ওপেন করেন, ছবি তোলা শেষ হোক তারপর। ভাইয়া একটু তাড়াতাড়ি করেন। ওকে, অন্ত ভাই ওপেন করছে। জিয়া ভাই আপনি ক্যামেরাটা ওপেন করেন তাড়াতাড়ি, অফ করে দিই। ওপেন করছি তো ভাই। ওকে, ওকে আমার হয়ে গেছে, থ্যাংক ইউ। আপনার ওকে 25। আচ্ছা, আপনাদের ক্লাস নাম্বার ডিরি কতগুলো ক্লাস নেওয়ার পরে মনে হলো ডিজিটাল মার্কেটিং এর 20 শেখানো হচ্ছে। ওকে, আচ্ছা এবার আমরা চলে যাই, আগে স্ক্রিনটা শেয়ার করি। ওকে, আশা করি দেখা যাচ্ছে। আর কোনটা ডাউনলোড করবেন? ডাউনলোড করবেন এইটা, ইভিনিং ব্যাচে যে রিসার্চ প্লেট আপনার টাইটেল তো গ্রুপ ফাইল থেকে গেল। আচ্ছা, এবার আসি কিওয়ার্ড রিসার্চ ইঞ্জিনিয়ার। ওটা তো আপনি কিওয়ার্ড রিসার্চ করে দিবেন। একটা হচ্ছে অ্যাডসেন্স কিওয়ার্ড রিসার্চ, একটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ ফর সার্ভিস, বিভিন্ন সার্ভিস সেল করে ফাইবার বা মার্কেট প্লেস গুলোতে, বা আপনি নিজে সার্ভিস সেল করলে সেইগুলোর কিওয়ার্ড রিসার্চ। আরেকটা হচ্ছে অ্যাফিলিয়েট কিওয়ার্ড রিসার্চ। অ্যাফিলিয়েট বলতে অ্যামাজন অ্যাফিলিয়েট বলে, ইবে অ্যাফিলিয়েট বলে, বিজনেস টু বিজনেস অ্যাফিলিয়েট যেসব মার্কেটিং হয় সেগুলোর কিওয়ার্ড রিসার্চের কথা যদি আসে সেগুলো হয়। আমরা আজকে এগুলো কেমনে বাইর করে সেগুলো দেখবো। ওকে, তো সবার ফার্স্টে আমি একটা করে দেখাবো, আপনারা পরে কালকে আমাকে এইচডব্লিউ বা ক্লাস পার্ট হিসেবে আমাকে এগুলো জমা দিবেন। আচ্ছা, তো দেখেন খুবই সিম্পল। দেখেন এখানে একটা এক্সাম্পল হিসেবে বলছে যে বেস্ট এয়ার পিউরিফায়ার ফর স্মোক আন্ডার $100। এটা আমি কপি করি, কপি করে এখানে পেস্ট করি। আশা করি সবার কম্পিউটারে কিওয়ার্ড সার্ভার আছে। কারণ কিওয়ার্ড সার্ভার কি এগুলো আমারে বলবেন না। এই যে এই এক্সটেনশন আছে, দেখি কয়জন আছে আজকে ক্লাসে। ওকে, আমরা একটু উপস্থিতি থাকবো। ওকে, আমি এখানে আসি। এই যে দেখাচ্ছে এখানে মান্থলি এস্টিমেটেড সার্চ 480টা। আমি এরকম এখানে লিখি যে বেস্ট গিফট ফর বয়েজ বা ফর সিস্টার দিতে পারেন। দেখেন 2900 আছে বেস্ট গিফট ফর সিস্টার। ইউএসএ তে 2900টা সার্চ এখানে আসে। এটা কিওয়ার্ড বলা। এখন এটার অবস্থান আমাদের বুঝতে হলে আমাদের মজে নাকি এরকম আছেন নামানো হয়েছে ক্লিক করে না। হ্যাঁ হ্যাঁ না না অ্যাকাউন্ট দিয়ে করতো লগইন করতে এই যে হ্যাঁ ওইটা লগ আউট দেখাবে না কেন এক্সটেনশন মাঝে মাঝে সমস্যা। এটা সরি এটা আমার করে আমি এটা মানা নিছি ওই যে এই না ওই যে কি জানি হ্যাঁ হ্যাঁ এটা তো
আরেকজন, ওই যে আব্দুস ভাই, হ্যাঁ ওটাকে দিয়ে বসে যাবো। হ্যাঁ হ্যাঁ বললো যে ওইরকমই জিনিস। হ্যাঁ আমার আহ, আমার ভাষা তো 2900 স্যার সিপিসি অনেক সিপিসি বলতে সরি ডিএ 91 পিএ হিউজ সব এই র্যাঙ্ক করতাম না আমি একটা সাইটে ওখানে হিউজ ব্লগ লেখা আসলে আমার একটু সার্চটা চেঞ্জ করি ধরেন হলো কি ইউনিক বার্থডে গিফট ফর সিস্টার হইতে পারে and আর কি হইতে gifts for mom আমরা এখানে ভালো ভালো কিওয়ার্ডগুলো খুঁজে নিয়ে গিয়ে 88 77 এখানে র্যাঙ্ক আনা সহজে সম্ভব না আফরোজা আপু বলে লিংক পাঠাইছে ওয়েল দেখতে হবে তারপর হিউজ ওই আগের চার্ট ওটার চাইতে এটার বেশি এটা বাইং ইন্ডিয়ান কিওয়ার্ডের মতো হয়ে যায় বেস্ট গিফট ফর মম বার্থডে আন্ডার 500 এইটা লিখে সার্চ করলে এটা কত আসে আন্ডার 500 রুপি দেখাচ্ছে এত স্লো কেন নেটওয়ার্ক তো ঠিকঠাক আছে এই মজার জন্য আসলে এই যে দেখেন এইটা বলতেছে এইটা র‍্যাঙ্ক করা যাবে এটাও র‍্যাঙ্ক হবে না কারণ এগুলার এই যে প্রথম দিকে যেগুলা দেখতেছেন এগুলা হচ্ছে ইন্ডিয়ান কিন্তু আমরা তো আসলে ইন্ডিয়ান চাচ্ছি না এগুলো সব ইন্ডিয়ান আন্ডার 500 দেখেন রুপির চিহ্ন দেখাচ্ছে সো এটা কোনোভাবেই যাবে না আপনি এখানে বার্থডে গিফটস ফর মম ওরে বাবা বেস্ট গিফট ফর গার্লস এটাই দেখি ইউএসএ 1900 আচ্ছা সাপোজ আমি এইটাই নিলাম আমার কিওয়ার্ড হচ্ছে বেস্ট গিফট
ফর গার্লস আমি এটা কপি করে এটা নিলাম। বাট আপনারা যখন কিওয়ার্ড রিসার্চ করবেন তখন আসলে ভিপিএনটা চেঞ্জ করে ফেলবেন। ভিপিএনটা চেঞ্জ করলে আপনাদের জন্য এটা ভালো হবে, তখন লোকেশনটাও ভালোভাবে দেখাবে ইউএসএ। যে রিলোড নিতেছে, এক 1900। থ্যাংক ইউ আপু। আচ্ছা এবার দেখেন আমি আস্তে আস্তে এত বছর যে কেন লাগাই এই কিওয়ার্ডটা আমরা ফাইনালাইজ করি, আর নাড়ানাড়ি করব না। 1900 মান্থলি সার্চ আসবে, এটা থেকে আমি যদি কাজ করি আমি এটা নিয়ে কাজ শুরু করি। এই যে ডিএ 88, তারপর দেখেন হিউজ ডিএ, এগুলা প্রচুর বড় বড় ডিএ। আচ্ছা নিলাম, ধরেন আমরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য এই ইয়াটা নিলাম। তো এই যে এখন আমরা কি করব, এটা মান্থলি 1900 সার্চ, আমরা কিওয়ার্ডটা নিয়ে নিই। কিওয়ার্ডটা নিয়ে কপি করলাম, কপি করে এখানে আমি ওটা বসাই দিই। পেস্ট। এটার মান্থলি সার্চ হচ্ছে 1900। এই যে দেখেন সার্চ ভলিউমের এখানে লিখে দিবেন 1900। এবার আসতেছে সিপিসি। সিপিসি হচ্ছে এই যে গুগল অ্যাডওয়ার্ড ক্যাম্পেইনে সার্চ করতে গেলে এস্টিমেটেড দেখাচ্ছে 1.32, মানে পার ইয়াতে আসবে 1.32 ডলার একটা ক্লিক করতেই। আমরা কনভার্সন একটা ক্লিকে 1.32 ডলার, হিউজ। সিটিআর সেটা পরে, এবার আসি এটা পরে দেখাবো সিটিআর, কিন্তু এখন দেখাবো মাই এক্সপেক্টেড এমএসবি। এমএসবি হচ্ছে মিনিমাম সার্চ ভলিউম। মিনিমাম সার্চ ভলিউমটা আমরা টোটাল ভলিউমের 30% ধরতে পারি। এর মানে হচ্ছে দেখেন র‍্যাঙ্কিং এ আছে এই যে 1 থেকে 10 জন, এরা অ্যাটলিস্ট আপনি যদি 10 বা 9 নাম্বারও থাকেন তাহলে টোটাল পপুলেশন যারা সার্চ করবে তাদের 30% হয়তো আবার আপনাকে এখানে ক্লিক করবেই করবে। এইটা একটা এস্টিমেশন, সেই এস্টিমেশন অনুযায়ী সিটিআর এমএসবি দ্বারায় সমান সমান সার্চ ভলিউম ইনটু 30%। এইভাবে আপনারা 30% বের করবেন যে 1930% কত, এটা হচ্ছে মিনিমাম সার্চ ভলিউম। এবার এস্টিমেটেড আর্নিং, এটা বের করার পরে পাশাপাশি আরো একটু জিনিস বের করতে হবে, আরো কিছু জিনিস বের করতে হবে। সেগুলো হচ্ছে দেখেন আর কি কি আসতেছে ডেমো অ্যাডসেন্স কিওয়ার্ড রিসার্চে। এই যে আমরা সিটিআরটা বের করে নেই, আমরা সিটিআর পরে বের করব, এস্টিমেটেড আর্নিং পরে বের করব। আমাদের এখানে দেখেন র‍্যাঙ্কিং ডিফিকাল্টি বলে একটা কথা আছে, র‍্যাঙ্কিং ডিফিকাল্টি। ওকে, র‍্যাঙ্কিং ডিফিকাল্টিটা আমরা বের করার আগে আমরা আরেকটা জিনিস বের করব, সেটা হচ্ছে অ্যাকচুয়াল কম্পিটিটর। অ্যাকচুয়াল কম্পিটিটর কেমনে বের জিনিস এখানে দেওয়াই থাকবে। দেখেন অল ইন টাইটেল ইওর কিওয়ার্ড, এইখান থেকে এতটুকু কপি করবেন। আমি কপি করার পরে আমি এখানে কন্ট্রোল ভি, আর ইওর কিওয়ার্ড যেখানে দেওয়া আছে সেখানে আপনি আপনার কিওয়ার্ডটা বসাই দিবেন। কি বসাবেন সেটা হচ্ছে আপনার যে কিওয়ার্ড সেটা বেস্ট গিফট ফর গার্লস, মানে এটা লিখে এখানে পেস্ট করে দিই, দিয়ে এন্টার চাপ দিই। দেখেন অল ইন টাইটেল বেস্ট গিফট ফর গার্লস এই যে আসলো। About 76 results.
পুরো অনলাইনে অল ইন টাইটেল মানে এই কিওয়ার্ডে কম্পিটিশন করার জন্য ট্রাই করছে কয়জন, এখানে অল ইন টাইটেল দেওয়ার পরে এইভাবে কিওয়ার্ডের বসায় দেওয়ার পরে যে রেজাল্টটা শো করবে সেটাই হচ্ছে কম্পিটিটর। অ্যাকচুয়াল কম্পিটিটর আমাদের বের হয়ে গেল, অল ইন টাইটেল লিখে আমাদের এখানে লিখতে হবে 76। এবার আসতেছি এভারেজ পিএ, এভিপিএ এর মানে হচ্ছে এভারেজ পেজ অথরিটি। এই যে যতগুলা পেজ অথরিটি আছে আমরা দেখতে পারবো, এই যে 55, 48, 49 এই সবগুলো আমাদের যোগ করতে হবে। এভারেজ পেজ অথরিটি বসার জন্য আমাদের এগুলো সব যোগ করতে হবে। কত দেখেন, যোগ করে গড় 50। এই যে 10 নম্বরে দেখেন 50 দেওয়া আছে, 50, 53, 50, 52, 50 যোগ 53 যোগ 52 যোগ 55 সব বড় বড়। আমরা কিওয়ার্ডও ধরছি অনেক বড়। 50, 53, 50, 52। এরপর আসতেছে 40, 37, 57, 49 যোগ 40, 37, 57, 49। তারপরে আমাদের 2 আর 1, এই যে দেখেন 2 আর 1 এর নিচে 55 আর 48 যোগ 55 যোগ 48 দিয়ে দেখেন 496 আসতেছে। সেটারে আমি 10 দিয়ে ভাগ দিই, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের এভারেজ পিএ, এভারেজ পেজ অথরিটি হচ্ছে কত 49.5। মানে আমি এখানে 49 ধরবো এভারেজ পেজ অথরিটি। এবার আমাকে আসতে হবে এই যে এই কিওয়ার্ডের র‍্যাঙ্কিং ডিফিকাল্টিটা কত, আরডি বা র‍্যাঙ্কিং ডিফিকাল্টি, এটা বের করতে হলে আমার বেসিক ফর গার্লস কপি করি। কপি করার পর আমাদের মজে যাইতে হবে। মজে যাওয়ার জন্য আমরা কি করব, মজে যাওয়ার জন্য আমরা লিংক অ্যানালাইসিস এই যে কোনো জায়গায় একটা ক্লিক করব। মোট কথা আমরা মজের এক্সটেনশন বারে যাব। সেইখান থেকে দেখেন এই যে কিওয়ার্ড রিসার্চ নামে একটা অপশন আছে, এই যে কিওয়ার্ড রিসার্চ, এখানে আমি আমাদের কিওয়ার্ডটা বসাই দিব। বেস্ট গিফটস ফর গার্লস লিখে অ্যানালাইজ করি। এই যে দেখেন একটা ডিফিকাল্টি দেখাচ্ছে, এটা হচ্ছে 46, ঠিক আছে। আর অর্গানিক সিটিআর হচ্ছে 83%, আর এটার হচ্ছে ডিফিকাল্টি 46। ওকে, অর্গানিক ইয়া হচ্ছে 46। আমি এখানে ডিফিকাল্টি কিওয়ার্ড ডিফিকাল্টি লিখে দিই, র‍্যাঙ্কিং ডিফিকাল্টি হচ্ছে 46। তো অ্যাডভার্টাইজার দরকার নেই তেমন, আপনার আর দুইটা জিনিস এলেই হবে। একটা হচ্ছে সিটিআরটা এই যে এখানে দেখেন অর্গানিক সিটিআর দেওয়া আছে। এখানে বলতেছে অর্গানিক সিটিআর হচ্ছে ক্লিক থ্রু রেট, এটা হচ্ছে 83%। হ্যাঁ, প্রায়োরিটি 83% এখানে অর্গানিক সিটিআর দেখাচ্ছে। আমরা যেটা করব সেটা হচ্ছে অর্গানিক সিটিআরটা আমরা নিজেদের মতো করে ধরতে পারি। আবার মজে যেখানে বলতেছে 83%, দ্যাট মিন্স অর্গানিক সিটিআর 83% দিয়ে দেন। এবার আসবো এস্টিমেটেড আর্নিং। এখান থেকে এই কিওয়ার্ড থেকে আমরা যদি র‍্যাঙ্ক করাইলে আমাদের আর্নিং কত হইতে পারে সেটা বের করার জন্য আমাদের যেতে হবে, আমাদের এখানে দেওয়া আছে এই যে ফর এস্টিমেটেড আর্নিং, এই সাইটে যাও। আপনাদের এখানে কোথায় যেতে হবে সেটা বলতেছি, সেটা হচ্ছে মিনি এসইও টুল, মিনি এসইও টুলস অ্যাডসেন্স লিখে এই যে দেখেন অ্যাডসেন্স ক্যালকুলেটর বলে একটা কথা আসবে, আমি অ্যাডসেন্স ক্যালকুলেটরে যাব এবং এইখান থেকে আমরা এই যে দেখেন ডেইলি পেজ ইমপ্রেশন, এটা ডেইলি আকারে আসে।
এখন 30 দিনে যদি আপনার ইমপ্রেশন আছে 570টা, এই যে দেখেন ডেইলি ইমপ্রেশন বলতে মান্থলি ইমপ্রেশন বা মিনিমাম সার্চ ভলিউম, মান্থলি আপনার মিনিমাম 570টা আপনার সার্চ আসবে যদি র‍্যাঙ্ক করেন। তাহলে 570টার ভিতরে আপনার 570টা এক মাসে, তাহলে এভারেজ কত? 570 ভাগ 30, এটা হচ্ছে 19, 3 19 57, এটা কেমনে বুঝলাম? আচ্ছা যাই হোক 19 খেয়াল করুন। এবার সিপিআর বলতেছে 30%, রাইট? সিপিআর ইন পার্সেন্টেজ 30, এটা আমরা মস থেকে দেখলাম কেমনে বের করে সিপিআর। সরি 83, কিন্তু হিউজ আর্নিং হয়ে যাবে, ফুলে কলা গাছ হয়ে যাবে। এটা হচ্ছে 1.32, ভাই মাশাআল্লাহ। এখানে দিয়ে দেই 1.32 কস্ট পার ক্লিক। এবার ক্যালকুলেট আর্নিং। এখন এই যে দেখেন ডেইলি, তাহলে আপনার আর্নিং হবে এখান থেকে যদি র‍্যাঙ্ক করেন ডেইলি $20 অ্যাডসেন্স থেকে, 15.77টা অর্গানিক ক্লিক হবে, মান্থলি $624 আর্ন করা সম্ভব 473টা ক্লিকের এগেইনস্টে, আর ইয়ারলি 7597টা ক্লিক হবে, মানে আই মিন 5756টা ক্লিক হবে। সেটার ভিত্তিতে আপনি ইনকাম করবেন ইয়ারলি $7597 শুধু একটা কিওয়ার্ডে যদি র‍্যাঙ্ক করাইতে পারেন। অবভিয়াসলি এটা র‍্যাঙ্কিং ডিফিকাল্টি 46, বুঝতেই পারতেছেন। এইটা কি যেই সেই মনে করছেন D8 77, এখানে র‍্যাঙ্ক করানো তো এত সহজ না, কিন্তু যদি র‍্যাঙ্ক করাইতে পারেন তারপরের ফিউচারটা বলতেছে যে শুধু এই কিওয়ার্ডে যদি আপনি অ্যাডসেন্সই রাখতে পারেন তার এগেইনস্টে আপনি এত টাকা ইনকাম করতে পারবেন। আর মজার ব্যাপারে যদি আসি, এই যে মজা একটা সার্চ দিবেন, মান্থলি আপনারা এরকম 10টা সার্চ দিতে পারবেন, বেশি না, মাত্র 10টা। মানে এক কম্পিউটার হইতে শুধুমাত্র 10টা দিতে পারবেন। আমি কেন এক কম্পিউটার বলছি, কারণ আপনি শুধুমাত্র একটা গুগলেই আপনি হচ্ছে গিয়ে ইয়া করতে পারবেন, সার্চ করতে পারবেন, এর বেশি আসলে পারবেন না। হয়তো আপনি ট্রাই করলে আরো ব্রাউজার নামাইলে হয়তো সেভাবে কাজ করতে পারবেন, তখন হয়তো 10-এর জায়গায় 20 বা 30টা সার্চ করতে পারলেন, কিন্তু এর বেশি আসলে পারবেন না। মজে আসলে সম্পূর্ণ অ্যানালাইসিসটা তারা দিয়ে দেওয়ার ট্রাই করবে। এই যে দেখেন 10 নাম্বার 91, পেজ অথরিটি 53, এই যে 10 নাম্বার 83, পেজ অথরিটি 50, ইয়ার ভিত্তিতে র‍্যাঙ্কিং দিছে, এসিআরপি ভিউতে র‍্যাঙ্কিং দিছে। তা 45 বেস্ট গিফট লিংকিং রুট ডোমেইনে 1,07,000 ব্যাকলিংক দেওয়া হইছে। এগুলো হিউজ ডোমেইন দেওয়া হইছে, ব্যাকলিংক করা হইছে, তার ভিত্তিতে তারা উপরে আসছে। আবার অনেকে কন্টেন্ট ভালো দেখে উপরে আসছে। এই যে দেখেন পেজ অথরিটি মাত্র 37 আর ডিএ মাত্র 28। তারপর এখানে র‍্যাঙ্ক করছে কেন? কারণ তার ইয়াটা ভালো ছিল। দেখেন তার কিওয়ার্ডটা ওইটাই ছিল, গিফটস ফর গার্লস, 50 ট্রেন্ডিং গিফটস ফর গার্লস। ওকে, সে এখান থেকে জাস্ট সেল করতেছে প্রাইস দিয়ে, চেক প্রাইসে গেলেই হবে। এখানে দেখেন স্প্যাম স্কোর 3%, স্প্যাম স্কোর যদি 4% এর নিচে হয় তাহলে সেখানে কাজ করে আপনি ইনকামটা লাভ করতে পারবেন। ওকে, সে একটা asos.com এখানে ড্রপশিপিং করতেছে, আবার এখানে গুগল অ্যাডসেন্স ও নিছে, ইওর ওয়েবসাইট ইজ নট 100% ভিজিবল। আচ্ছা আমি দিয়ে দেবো না, যাও। ওকে, এই যে গুগল অ্যাডসেন্স দিছে, এখানেও যদি আমি অ্যাড নেই তাহলেও কিন্তু আমি এখান থেকে $1, এখান থেকে বাংলাদেশি ভিজিটর না, ইউএসএ ভিজিটর হলে $1 আপনি চার্জ বা সুবিধা পাবেন। এটা তাদের কথা।
এই হইলো মোটামুটি অ্যাডসেন্স ক্যালকুলেটর। এখন কে কোনটা বাইর করতে পারবেন না একটু বলে দেন, আমি একটু ট্রাই করি। আচ্ছা, এস্টিমেটেড আর্নিং যেটা ধরবেন এটা মান্থলি দেখাবেন বায়ারকে, মান্থলি এস্টিমেটেড আর্নিং যেটা সেটা দেখাবেন। এটা জানি কত ছিল মান্থলি, মেবি একটা কিছু ছিল, ধর $300 মতো ছিল, তাহলে আরো বেশি 426 দেবে। 426। বাপরে, একটা কিওয়ার্ড দিয়ে আপনি $426 আর্ন করতে পারবেন। তবে এত সহজও না, এটার জন্য ওই কন্টেন্টের পিছনে আপনার প্রায় $100 খরচ না করলে আসলে র্যাঙ্ক হবে না আপনি। এইটা হচ্ছে কথা। এই হেভি সিটিআর এর জন্য হচ্ছে এগুলো মাঝে মাঝে এরকম করে যে 100-র মধ্যে 83টা ক্লিক করতে হবে আপনাকে। এবার লাস্ট একটা জিনিস হচ্ছে কেইআই। কেইআই মিনিং হচ্ছে কি এফিশিয়েন্ট ইন্ডিকেটর, বাট কেইআই মিনিং ইন এসইও লেখলে আসে বিভিন্ন এই যে দেখেন, দেখে নেন এই যে কিওয়ার্ড ইফেক্টিভনেস ইন্ডেক্স, জিনিসটা কতটুকু ইফেক্টিভ তার একটা মানদণ্ড বলে কিওয়ার্ড ইফেক্টিভনেস ইন্ডেক্স। ওকে, ইফেক্টিভনেসটা এটা কিভাবে বের করে, এটা হচ্ছে এসবি ইনটু এসবি ভাগ। ওকে, ওয়াও, টপ 20% 8.5, ইংলিশ ইউজেস ওয়ার্ডস এন্ড ফ্রেজেস 8.5। 24 মিনিটে পরীক্ষা দেওয়া হয়েছে, তার জন্য জিনিসটা অনেক ভালো করছে। ওকে, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ আপু। সকালের ব্যাচও আপনার কথা শুনছে যে আপনি টপ 20% কেমনে আসছেন। একটা মেয়ে সে 8.6 না 8.9 পাইছে, তারপরও সে টপ 30% এ আসছে, সে কেন টপ 20% এ আসতে পারে নাই? এটার জন্য তার কষ্ট ছিল, আপনার কষ্ট ছিল, তো এই আর কি। আপনি আমার এবার বুঝলাম যে হয়তো একটু তাড়াতাড়ি পরীক্ষা দিয়েছেন দেখে আপনার রেটিংটা আরো বাড়ছে। ওকে, এবার আমি আসি কেইআইটা বের করব। তো কেইআইটা বের করতে হলে আপনাকে এখানে দেওয়াই আছে, দেখেন এসবি ইনটু এসবি ভাগ অ্যাকচুয়াল কম্পিটিটর। এসবিটা কি, এই যে সার্চ ভলিউম, তাহলে আমি সমান সমান দেই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই যে এসবি ইনটু এসবি আবার দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, ভাগ সার্চ ভলিউম। সার্চ ভলিউম কত আপনার, এই যে আপনার সার্চ ভলিউম হচ্ছে এইটা। আসসালামু আলাইকুম। দিয়ে এন্টার দেন, এটা হয়ে গেল। অর্ণব যাচ্ছে বাইরে, ওখানে গেছে। জি জি জি, ওকে ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল একটা কিওয়ার্ড রিসার্চ অ্যাডসেন্স এর। এবার বলেন কে কোনটা পারবেন না, একটু তাড়াতাড়ি বলতে হবে। আমাদের আরো দুইটা জিনিস দেখাইতে হবে, তারপরে আমরা অফ পেজে অফ পেজের গল্প শুনবো। ভাইয়া সিটিআর কোন মনে হচ্ছে বের করা যায়? সিটিআর ক্লিক থ্রু রেট, আচ্ছা ক্লিক থ্রু রেট আপনি আসলে যেমনি দেখেন সেটা অ্যাকচুয়ালি যে 100% ঠিক বলতেছে এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। কি বলছে বুঝছেন, আমি উবার সাজেস্টে গেলেও কিন্তু পাবো না আসলে, দেখেন। বাট ক্লিক থ্রু রেট আপনি আসলে বায়ারকে বিভিন্ন ভাবে দেখাইতে পারেন। ক্লিক থ্রু রেটটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ওই যে টাকার হিসাবটা, টাকার হিসাবে যে এস্টিমেটেড আর্নিং কত হবে সেটা। তো এস্টিমেটেড আর্নিং বের করতে গেলে তো আপনার ক্লিক থ্রু রেটটা লাগতেছে না। জি ভাইয়া। তো সেইটার জন্য আপনি মিনিমাম ধরবেন 5%, 10%, 15%, 20%, আলাদা আলাদা চারটা ধরে বায়ারকে দেখাবেন। কারণ ক্লিক থ্রু রেট যে সবসময় এক হবে এটা তো না, তাই না? এই জন্য আপনি ধরবেন 5%, 10%, 20%, 30%। এখন দেখেন এইটা মাত্র 1900 সার্চ আসতেছে, মান্থলি 1900 সার্চ। এটার এগেইনস্টে অর্গানিক ইয়াটা সিটিআরটা এখানে বেশি দেখাচ্ছে। এখানে আপনি কম করে সবসময় ধরবেন, কম করে ধরলে আপনার এখানে লস হওয়ার সম্ভাবনা থাকে না। এই সিটিআরটা সবসময় কম পার্সেন্টেজে ধরবেন, 20% বা 30% ধরবেন। আমি এই কিওয়ার্ডটা নিয়ে একটু অ্যানালাইসিস করব উবার সাজেস্টে। দেখবেন এইখান থেকে বের করা যাবে না।
যে এসইও ডিফিকাল্টি আর হচ্ছে র্যাঙ্কিং ডিফিকাল্টি একই কথা। তো এইটা আপনি দেখতে পারতেছেন, আর 1.11 এটাও দেখতেছেন। এখানে কোনো স্পেস আছে না, এখানে আবার এটা ভিন্নভাবে দেখাচ্ছে, এটা এইভাবে দেখাচ্ছে। তো আপনি শিওর হওয়ার জন্য আরো বিভিন্ন উপায় ব্যবহার করতে পারেন। নাই সিটিআর ওটা বের করার জন্য হচ্ছে আপনার মস ছাড়া পেইড ভার্সনগুলো লাগবে, আর না হলে আপনি এস্টিমেশন ধরে নেবেন, এটা ছাড়া আর নাই। এখন আমাকে এইটা ছাড়া এইটা বলেন, এটা ছাড়া আর কারো কোনো প্রশ্ন আছে? এটা সম্পূর্ণ বুঝতে পারছেন? হ্যালো, এটা সম্পূর্ণ বুঝতে পারছেন? হ্যাঁ, পেয়েছি। ওকে, সুমন বাদে ভাই আর কেউ আছেন বুঝতে পারেন নাই? হ্যাঁ, আমরা যে শীট মার্কগুলো বললাম না, ওই শীটটা আবার একটু আপডেট করে দেব। ওই লিংকের সাথে এটা দিয়ে তারপরে ক্লিক হবে। তাই তারপরে আমার একটু ভালো হবে বলে। এখানে তো সব দেওয়াই আছে, এই যে হ্যাঁ, দেওয়া আছে। এগুলো দেখলেই তো হয়ে যাবে আসলে। এভারেজ পিএটা বের করবেন, কেইআইটা অ্যাকচুয়াল কম্পিটিটর আর হচ্ছে ফর এস্টিমেশন আর্নিং, এটা দিলেই কি আর না দিলেই কি? ঠিক আছে, পারবো। এখানে সব দেওয়াই আছে। এখন বলেন পারবেন না কে? এখন বলেন, বা কোনোটা বুঝেন না এরকম কেউ আছেন? সবার রেসপন্সটা একটু আশা করতেছি। ওকে, রনি ভাই বুঝছে, মেহরুন্নেসা বুঝছো আপু? মিথিলা আপু, হ্যাঁ সরি, ওকে আপু আর সঞ্চু আপু বুঝতে পারছেন? হ্যালো, বের করতে পারবেন তো? ওকে, তাহলে আমরা পরেরটায় চলে যাই। 2 নাম্বার শীটে আছে সার্ভিস, একই কিওয়ার্ড রিসার্চ ফর সার্ভিস। এখন আমি যদি লিখি বেস্ট ইন্টেরিয়র ডিজাইনার, best interior design, best interior design লিখে সার্চ করি। The best plumber service. Best plumber service লিখে আমি এন্টার দিয়ে $53 একটা অ্যাডে ক্লিক করলে দেখছেন? কখনো চিন্তা করা যায় বেস্ট প্লাম্বার সার্ভিস জিনিসটা কিরকম? আর কি কি ধরনের ইউএসএ তে সার্ভিস থাকতে পারে? ফুড পলিশিং,
আর কি কোনো সার্ভিস নাই? বেবিসিটার সার্ভিস, ওকে। বেবিসিটার সার্ভিস এখানে অ্যাড দিতে গেল $5 করে কাটবে। মানে আপনি কি করবেন জানেন, এখানে দেখেন অ্যাড দিতে গেলে $5। আমি এখানে ক্লিক করে রাইট বাটনে ওপেন করি, সাথে সাথে বাইরে $5 হয়ে গেল। হ্যালো, না কেন? তুমি খুলছো? ওকে, এখানে সার্ভিস আসতেছে 2400, তার মানে সাথে সাথে $5 গিয়ে চলে গেল তাদের। আপনি কি করবেন জানেন, 10 বার 15 বার 20 বার ক্লিক করেন, 20 বার ক্লিক করলে $100 বা 8000 টাকা তার শেষ। এতই খরচ পড়বে আপনি যদি আমেরিকান ইয়া করে ব্যবহার করেন, আমেরিকান ভিপিএন ব্যবহার করে ক্লিক করেন। ওকে, তো আমি এখন কি করব, আমি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করব। তো আমার এটা নিয়ে কাজ করতে হলে বেবিসিটার সার্ভিস, আমার এটাতে মজে ক্লিক করি। আচ্ছা, এখানে 2400 দেখাইতেছে। আমি উবার সাজেস্টে দেখি এটা কত দেখায়। ওকে, এখানে 2400 দেখাইতেছে, এখানেও 2400 দেখাইতেছে। আর সিপিসি অ্যাকচুয়ালি এখানে $4.34। ওকে, এসইও ডিফিকাল্টি 33, পেইড ডিফিকাল্টিও 47, অনেক ডিফিকাল্টি। ওকে, আমাকে কিছু সাজেশন দিয়েছে। বেবিসিটার সার্ভিসেস, এটাও 2400। এই সাজেশন থাকাও যা না থাকাও তা। আমাদের কিওয়ার্ডটা আমি এখানে বসাই দিই, বেবিসিটার সার্ভিস। সার্চ ভলিউম এখানেও 1400, কত ছিল 2400, আমি এখানে দিয়ে দিচ্ছি 2400। অ্যাকচুয়াল কম্পিটিটর বের করতে হলে আপনাকে লিখতে হবে অল ইন টাইটেল, তারপর আপনার কিওয়ার্ড। আমি অল ইন টাইটেলে চলে যাই। এই যে দেখি, আমি এখানে লিখব কি all in title your keyword এর পরিবর্তে আমি লিখে দিব বেবিসিটার সার্ভিস, কন্ট্রোল এক্স দিয়ে আমি এন্টার দিয়ে দিই। দেখেন 14 কোটি রেজাল্টের থেকে অ্যাকচুয়ালি কম্পিটিটর কারা কারা, মাত্র 93টা কম্পিটিটর। আর ম্যাক্সিমামই আসলে অ্যাডও দেওয়া আছে, 3টা 4টা অ্যাড দেওয়া আছে। যারা অ্যাড দেওয়া আছে তারাও কিন্তু কম্পিটিটর হিসেবে কাউন্ট হবে। আচ্ছা, তো এখানে আমি 93 আছে, আমি এখানে 1 2 3 4 দেখেন অ্যাড আছে এখানে কয়টা, 4টা। ওকে 1 2 3 4, ঠিক আছে। অ্যাড এর এখানে তাহলে এই যে বেবিসিটার সার্ভিস, ওকে এখানে অ্যাড দেন, তাই তো অ্যাড অপশন এখানে রাখবেন আর লিখে দিবেন এখানে অ্যাড দেওয়া আছে ওই কিওয়ার্ডে 4টা। এবার আমি আসি, আমার বের করি অ্যাকচুয়াল কম্পিটিটর কারা, বের হয়ে গেছে। আমার অ্যাকচুয়াল কম্পিটিটর এখন 93টা তো দেওয়া আছে, কিন্তু কম্পিটিটর তো এটা পেইড ডিফিকাল্টিতে অ্যাড গুলো যাবে। আমাদের এখানে 4 বাদ দিতে হবে, 93 থেকে 4 বাদ দিলে থাকে 89 মানে 4।
89 মানে 8 সরি। আচ্ছা দেখি আমার অ্যাকচুয়াল কম্পিটিটর আমার এখানে দিতে হবে 89 মানে অনেক কম্পিটিটর। র্যাঙ্কিং ডিফিকাল্টি ওভার সাজেস্ট কত বলতেছে? বারবার হারায় যায় গেছে খালি ঘুমায়। নিচে যাও। বারবার এরকম আসে কেন? আচ্ছা আজকের দিনে মনে হয় কোটা শেষ হয়ে গেছে, লগ ইন করলে আরো একটু ইয়া করতে দেবে। এটা কপি করি, এখানে বসে বেবি সিটার সার্ভিস, এটা এখানে দিয়েই দিছে। এসইও ডিফিকাল্টি হচ্ছে 33। মজার এখানেও করে দেখি বেবি সিটার সার্ভিস। এখানে দেখাচ্ছে মজে 43, আবার মান্থলি ভলিউম দেখাচ্ছে মাত্র 11 থেকে 50, আবার এটাও দেখাচ্ছে 43, অর্গানিক সিটিআর 88%। এটা মজা কিন্তু দেখাচ্ছে গত ভিডিওটা উপরে কন্টেন্ট ছিল ওকে এইটা আবার তাহলে ঠিকঠাক লাগতেছে তাই না? তাহলে আমরা এখান থেকে মানটা নিয়ে নেই, এসইও ডিফিকাল্টি এখানে দিয়ে দেব 33 দিয়ে দিব, শেষ। এখন এভারেজ পেজ অথরিটি কেমনে বের করে পারবেন না? জাস্ট যাবেন এখানে যে 10টা যেদের আছে এই যে বেবি সিটার সার্ভিস এদের 10টা ইয়াতে যান, এক থেকে 10 পর্যন্ত ধরবেন, সবগুলো পেজ অথরিটি যোগ করে 10 দিয়ে ভাগ দিয়ে দিবেন, একটা নাম্বার আসবে। পারবেন না? দিবে পারবো। ঘুম আসছিল ওই দিন আপনাদের, আজকে আমার আসছে। এত লোড হয়, লোডে দেখতে দেখতে তো ঘুম আসে। দিবে ওই দিন অফিসে যেতে গিয়ে সকাল হলো দুদিন ভিডিওটা বুঝলাম। হ্যাঁ আর এত আপনারা কষ্ট পাইছেন যে এই ভিডিও দেখতে দেখতে, যে একজন মাইডিয়েই দিছে ডিয়ার রেসপেক্টেবল টিচার্স আই নিড এ ব্রেক। হ্যাঁ তো এই আর কি, আমিও যখন ব্রেক করবো না 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 ইটস ওকে। এটা তো আমরা হইলে তো আরে কি বলবো, আমাদের টিচারটা তো আমাদের বুঝেও পায় না। এখানে 1 থেকে 10 পর্যন্ত, ঠিক আছে? এই 10 গুলো সব যোগ দিবেন, যোগ দিয়ে আসলে ক্যালকুলেটরে 10 দিয়ে ভাগ দিলে আসলে আসতেছে। তো আমরা এটা এখানে ধরি, দেখেন 33 বা 34 দেন এরকমই আসবে। না না আমি আগে দেখে নিই কত আসতেছে। 53, 19, 22, 34, 31, 46। খুবই পিকলিয়া, কিন্তু পিকলিয়া হইলেও দেখেন এগুলোর কোয়ালিটি আসলে এইভাবে জাজ করা যায় না। কারণ দেখেন এটা হচ্ছে ইএল হচ্ছে বিজনেস ডিরেক্টরি। আমরা অফ পেজ যখন শিখবো কালকে থেকে তো অফ পেজ বা আজকে থেকেই যাবো, তো সেখানে দেখবেন ডিরেক্টরি সাবমিশন লিস্টিং বলে একটা ব্যবসা আছে, তো সেইখানের ভিতরে সে এটা করছে ইএলপে এসইও করার জন্য। তো আসলে এইটা সেভাবে ধরবে না। babysitters.com এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল কম্পিটিটর, এইটা অ্যাকচুয়ালি কম্পিটিটর, বাট ওর কথা এই পেজে র্যাঙ্ক আনা কোনো বড় বিষয় না, এক হিসেবে আমি বলতে পারি। হ্যাঁ হ্যাঁ দেখেন 6 নম্বরে যে 4 নম্বরে যে আছে সে মাত্র একটা লিংক দিয়ে এখানে আসছে, তার মানে সে হচ্ছে এসইও ভালো করছে, 6টা ভালো লিংক দিয়ে এখানে করে ফেলছে। ইনবাউন্ড লিংক 6টা, র‍্যাঙ্কিং কিওয়ার্ড 18টা, ইনবাউন্ড লিংক সরি, হোয়াটএভার। দেখেন আস্তে আস্তে তার ট্রাফিক কিন্তু বাড়তেছে।
সে অর্গানিক ভাবে আসছে, সে ডেস্টিনেশন সিটার্স দিয়ে সে আসলে তার এই যে ডোমেইন নেমটা কত বড় ফ্যাক্টর এবার বুঝতে পারছেন? ডেস্টিনেশন এরিয়া সিটার্স। আচ্ছা আদান দিচ্ছি, একটু ওয়েট করি। এখানে 20% এটা গুণ 20%। এবার আসি এই SB to SB SB এটা ভাগ অ্যাকচুয়াল কম্পিটিটর। বেবিসিটার সার্ভিস অনেক ভালো একটা কিওয়ার্ড, খুবই ভালো। এবার আমি আসি কনভার্সন 10%। এইটার কনভার্সনের 10% এইটা ধরুন। সার্ভিস কস্ট এটা যদি ধরেন $100 হয়, আপনার কনভার্সনের সাথে এটা গুণ হবে। এইটা ওকে, আজান মেবি চলে গেছে। আপনাদের এখানে আজান চলে গেছে, আবার আমারটা আসবে। ওকে দেখেন, তো আমাদের যা যা বের করার আমি কিন্তু বের করে ফেলছি। এমএসবি 20% মানে মিনিমাম সার্চ ভলিউম 20%, র‍্যাঙ্কে থাকা মানে 20% মিনিমাম পাবেন। কোথার 20%? এই যে 2400 টোটাল সার্চ ভলিউম তার 20% 480 টা পাবেন, এবং সেখান থেকে কনভার্সন 10% ধরাই যায় যে টোটাল 480 টা ভিজিটর থেকে আপনার প্রতি 10 জনের মধ্যে একজন আপনার সার্ভিসে পারচেজ করার জন্য ক্লিক করবে। সেটা আমি ধরলাম 48 জন, এবং আপনার সার্ভিস কোর্স যদি $100 হয়, মানে মানুষ যদি $100 পে করতে আগ্রহী। 1 সেকেন্ড। ওকে সরি, সো আমরা এটাও মনে হয় বেবি বুঝতে পারছি, তাই না? আমরা কি এটা বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা সুমন বাদে বাকিরা সবাই চুপ আছে কেন? আমার তো ভয় লাগতেছে। কেউ কিছু বলে না, বললে কি আমি বকা দিব নাকি? ভাই একটু বলেন। এই সজীব ভাই বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। ওকে, আর বাকিরা? ওয়েল, আমরা তাহলে এখন চলে যাই সামনে। কিওয়ার্ড রিসার্চ ফর অ্যাফিলিয়েট। অ্যাফিলিয়েট কিওয়ার্ড রিসার্চটা আগে, আচ্ছা আমি আগে সার্ভিসের ব্যাপারে বলি। সার্ভিস কস্ট এটা হচ্ছে $100। আপনি নিজে যখন বিজনেস করবেন বা বায়ার যখন বিজনেস করবে তার ক্ষেত্রে এটা সার্ভিস হিসেবে কাউন্ট হবে। $100 একটা সার্ভিস যদি একটা কিওয়ার্ড থেকে আসে এবং সেটা সেল হয়, সেরকম 48টা সার্ভিস সেল হইলে এটার সাথে এটা গুণ হয়ে জাস্ট এটা চলে আসবে। দ্যাটস ইট। আর 3 নাম্বার শীটের আমার এখানে আসতেছে কিওয়ার্ড রিসার্চ ফর অ্যাফিলিয়েট।
আচ্ছা, অ্যাফিলিয়েট কিওয়ার্ড রিসার্চ আমি একটা বের করি। দেখেন, আমি এখানে লিখবো যে বেস্ট বাস্কেটবল। আচ্ছা, বেস্ট বাস্কেটবল হুপ এইটা লিখো, মান্থলি 1000 এর মতো সার্চ আসে। এটা ভালো বাইং ইন্টেন্ট কিওয়ার্ড। এই যে 1000 মান্থলি সার্চ, এবং এখানে অ্যাড দিতে গেলে আপনাকে $2.26 খরচ করতে হবে। এই যে এটা হচ্ছে হুপ, যা দেখে নেন। এই যে, তো এটা ভালো বিজনেস। তিনটা এখানে অ্যাড দেওয়া আছে, একটা দুইটা তিনটা কোম্পানির। এবার এখানে আসি, কিওয়ার্ডটা নিয়ে আমরা র‍্যাঙ্ক করতে পারবো কিনা। আচ্ছা, তো এখানে দেখেন, এখানে র‍্যাঙ্ক পাওয়া ইজি, 33, 28। এটা একটা বেশি যে এখানে আছে protips.dixsportinggoods.com। এটার কম্পিটিটর এটা বড়, কিন্তু বাকিগুলো দেখেন ছোট। 28, 33, 21, 28, 11, 16। 4 নম্বরে আসছে 11 আর 16 নিয়ে। তো এটা তো আসলে বেশি একটা জটিল হবে না, এটা সহজ কিওয়ার্ড। দেখেন, অ্যামাজন অ্যাফিলিয়েট করার জন্য কিন্তু এই যে দেখেন অনেক সহজ একটা কিওয়ার্ড। ওকে, 8, 9, 10 র‍্যাঙ্ক এখনো করা যাবে সামহাউ। এই যে দেখেন, অ্যামাজনের চেক লেটেস্ট প্রাইস, এটা দিয়ে দিলেই ওকে। তো এই যে এখানে কিওয়ার্ড রিসার্চ ফর অ্যাফিলিয়েট, এইভাবে আসলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা করে। তো আমি যদি এইটা একটা ভালো কিওয়ার্ড, মান্থলি 1000 সার্চ ভলিউম, এখানে অ্যাডও আছে ভালো, আবার এখানে র‍্যাঙ্কিং পাওয়াও আমাদের জন্য বেশি একটা জটিল হবে না। আমাদের এখানে যদি আমাদের ডোমেইনটা ভালো পড়ে, তাহলে আমি যদি এটা বায়ারের জন্য তৈরি করি, তাহলে আমাদের অ্যাফিলিয়েট কিওয়ার্ড রিসার্চটা হবে এরকম: বেস্ট বাস্কেটবল হুপ, কন্ট্রোল-সি, কন্ট্রোল-ভি দিলাম। সার্চ ভলিউম কত? সার্চ ভলিউম হচ্ছে 1000 দিয়ে দিই। আর এটার অ্যাকচুয়াল কম্পিটিটর বের করতে গেলে আমাদের কি করতে হবে? এখানে একটা দেই, এখানে একটা দেই, অল ইন টাইটেল লিখতে হবে, অল ইন টাইটেল। এই যে দেখেন, এই যে অল ইন টাইটেল দিয়ে ইওর কিওয়ার্ড আপনি এখানে প্লেস করে দিবেন। এই তা আমরা দিয়েছি, এবার আমরা এটা সার্চ করি। দেখেন, 56 কোটি সার্চের মধ্যে থেকে আমার বেস্ট বাস্কেটবল হুপের জন্য আসলে কম্পিটিশন কয়জন করতেছে। সব আসবে, খালি ওইটা আসতেই সময় নেবে। কয়টা রেজাল্ট সেটা তো দেখাইলো না। লেখা কোনো কিছু ভুল আছে নাকি? না, লেখাও ভুল নাই।
আমি কপিতে দেই। আসতেছে না কেন? এটা তো দেখাচ্ছে হ্যাঁ ওইখানে আসতেছে দেখা আসবে আসবে। ওদের লেখাগুলো তো ওইখানে দেখাচ্ছে এবং দেখাচ্ছে দেখাবে দেখাবে। এই যে অ্যাবাউট তো অ্যাবাউট রেজাল্ট আমি গুগল না দেখাইলে আমি কি বলবো? আমার ক্যাশ মেমরি তো প্রবলেম পেতে পারে। টাইটেল ওয়েল আপনারা করে দেখেন, হয়তো আসবে, আমারটাই আসতেছে না। বাট অল ইন রাইট। আপনারা এখানে দেখলেই ইয়েটা পারবেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, ভাইয়া কেমন আছেন? এই তো স্যার ভালো আছে স্যার। মাত্র 13 জন। স্যার 12 জন স্যার, মানে ওই কারেন্টের জন্য ওই যে অনেক জায়গায় তার কাটছে, ওরা বলতেছে কারেন্টের জন্য আসলে আসতে পারেনি স্যার। এই হচ্ছে ইয়া হোয়াটসঅ্যাপে ওই যে এখানে আমি দিবেনি, একজন অফিসে 3 দিন যাবত আমার এলাকায় নেট নাই, এরকম অবস্থা স্যার। রেগুলার স্টুডেন্ট সবাই, কিন্তু এর কিছু অসুবিধা। আবার আরো একটা স্টুডেন্ট মানে দুইজনই আসতে পারে নাই। আরেকজনের এলাকায় প্রায় সময় বিদ্যুৎ থাকে না, 10টা থেকে 2টা 5 পর্যন্ত, মানে 10টা থেকে 5টা পর্যন্ত বিকাল। ঠিক আছে, সমস্যা নেই। কালকে তো হয়তো মর্নিং এর দিকে একটু প্রবলেম, বাংলাদেশে হয়তো প্রবলেম হবে নেটওয়ার্কের। জি 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 স্যার। আর স্যার ওই যে এই ব্যাচে আবার এই স্টুডেন্টই আবার আরেকটা ওই বায়ারই আরেকটা কাজ দিছে তাকে, আজকে সকালে আমাকে একটু শিওর করবো। আজকে মেহরুন নেসাইকে স্যার। হ্যাঁ, ওনার আমি জার্নি শিটে দেখলাম উনি ভালো ইনকাম করতেছেন। যাক, কংগ্রাচুলেশনস अगेन। জি স্যার। আর ওই যে আর আমি ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি পোস্ট করে দিয়েছিলাম যে সকালে যদি কোনো ইন্টারনেটের প্রবলেম আসলেই হয়, এখনো তো মনে করেন সিকিউরিটি তেমন নেই, যদিও হওয়ার চান্সেসটা বেশি। যদি হয় ওই যে আপনি ক্লাসটা রেস্কিউল করে নেবেন। অবশ্যই অবশ্যই স্যার। ঠিক আছে তাহলে আপনি তাহলে ক্লাস নেন। থ্যাংক ইউ। আমি একটা স্ক্রিনশট দিয়ে তাহলে চলে যাই। ওকে, সবাই একটু আপনাদের ভিডিওটা স্ক্রিনটা ওপেন করেন, স্যার একটা স্ন্যাপ নেবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার ব্যাচের এই জিনিসটা সবচেয়ে ভালো, বুঝছেন? ওয়ার্কের সাথে সাথে সবাই ক্যামেরা অন করে ফেলে। অন্য ব্যাচের মানুষজন এটা করতে চায় না। এরা যথেষ্ট সিনসিয়ার এন্ড অনেস্টলি স্পিকিং কারোর মধ্যে কোনো ইয়া নেই, আছে না
মানে যেটা বলে স্যার, মানে শ্রেষ্ঠত্ব চিন্তাটা সেটা নাই স্যার, যথেষ্ট হাম্বল এরা স্যার। অনেকেই আছে মনে করেন নাম ধরে ধরে বলতেছে যে আপনি ক্যামেরাটা অন করেন, আপনি ক্যামেরাটা অন করেন। অনেক ক্লাসে দেখা যায় যে 20 জন 30 জন মানুষ একজনও ক্যামেরা অন করে না। এইটা স্যার খুবই অনাশাবাদী স্যার, আসলে আমরা তো এটাই না স্যার, এখানে এটা হয় না স্যার। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে ক্লাস কন্টিনিউ করেন। আচ্ছা, তো আমার এখানে বেবি সিটার সার্ভিস $4। আমি বেবি সিটারে ছিলাম, আমি জানি কই ছিলাম। হ্যাঁ এটা প্রেজেন্ট করে আচ্ছা, বাস্কেটবল হুপ, আমি তো বাস্কেটবল, হ্যাঁ এটা শেয়ার করে আমি তো বাস্কেটবল নিয়ে অনেক বিপদে পড়লাম, এটা আসে না কেন? হায় হায়, কয়টা আসছে, কত? আপনি স্ক্রিন শেয়ার করেন তাহলে, আমি অফ করি। সিরিয়াসলি 4টা? তাহলে এটা নিয়ে ইনস্ট্যান্ট অ্যাফিলিয়েট শুরু করা যায়। এরকম আরো 10-15টা কুইজে ইনস্ট্যান্ট অ্যাফিলিয়েটের। আপনি স্ক্রিনটা শেয়ার করেন তাড়াতাড়ি। মাত্র 4টা আসছে, শিওর? আচ্ছা, শেয়ার করেন, আমরা একটু আগে দেখে নিই। তাহলে আপনি ছবি তুলে সেটা হোয়াটসঅ্যাপের এখানে পাঠিয়ে দেন, ঠিক আছে? ওকে, তো আমরা তাহলে ওটা লিখবো কি 4, অল ইন টাইটেলের মধ্যে মাত্র 4 লিখবো। তো দেখেন 1000টা সার্চ, অ্যাকচুয়াল কম্পিটিটর 4, এটা আমাদের জন্য অনেক ভালো একটা সাজেশন। আর এসইও ডিফিকাল্টি, আচ্ছা আমার সার্চ হচ্ছে বেস্ট বাস্কেটবল হুপ, আমি এটা নিয়ে আগে পরে আসি। ওকে, ডেইলি লিমিট আমি বেশি করে ফেলছি, লগ ইন করলে আরো বেশি দিবে। ওকে, এবার আমি কিওয়ার্ড আইডিয়াস, বেস্ট বাস্কেটবল হুপ, 136টা আইডিয়া দেখাচ্ছে। ওকে, অল ইন টাইটেল এখানে যথেষ্ট ভালো। আমি ওভারভিউতে আসি। About 4 results, best basketball hoop. ওকে, দেখেন মাত্র 4টা আসছে। ও আচ্ছা ভাইয়া, আরেকটা কাজ করেন, দেখেন। হ্যালো মনি ভাই, বাংলাদেশে এই বেস্ট বাস্কেটবল হুপ, আসলে বাস্কেটবলের হুপ নিয়ে কেউ চিন্তা করেন, আপনি ইউএসএ দেখেন। এটা আমার কিন্তু আইপি চেঞ্জ করা, হ্যাঁ ইউএসএ করে তারপর আমাকে জানান। ওকে, বেস্ট বাস্কেটবল হুপ, এটা হচ্ছে এসইও ডিফিকাল্টি 44 and page difficulty 100, that means আর যখন কিওয়ার্ডটা রিসার্চ করব তখন এটার ট্রেন্ডটাও দেখে নিব, trends.google.com এ যে এটা ট্রেন্ডটাও দেখতে হবে। আমার এটার এসইও ডিফিকাল্টি 44 আর 1.96 দেখাচ্ছে, সার্চ ভলিউম 1300, এক একটা জায়গায় এক এক রকম। তো আমরা 1000ই রাখি, ওভার সার্চ বেশি দেখাচ্ছে। আমি র‍্যাঙ্কিং ডিফিকাল্টি রাখি এখানে 44। এভারেজ পেজ অথরিটি ওইভাবেই যেভাবে বের করে এখানে সবগুলার ডোমেইন অথরিটি বা পেজ অথরিটি দিয়ে যেভাবে বের করে। এই সঞ্চু আপু যে ইংলিশের স্কোরটা করছে, এটা বললে খুব সান্ত্বনা পাইতো, কারণ শ্যামল ভাইও ইংলিশে পরীক্ষা দিছিল, 2টা পরীক্ষা দিয়ে মনে করছে আমি ইয়া করতে পারবো, এরকম কিছু একটা হয়েছিল। পরে
আর তার এটা মানে সামহাও এটা অ্যাকসেপ্ট হয় নাই। তো সে এখান থেকে হয়তো একটা বললে যে আমরা ইংলিশ পরীক্ষা করি, তার ভালো লাগতো যে এই পাইছে। এই পর্যন্ত পুরো অফিসে মাত্র পরীক্ষার রেজাল্ট একজন বলছে 8 পয়েন্ট সামথিং, আর বাকি কেউ এই পরীক্ষা দেয় না। সবাই আর্নিং এর পিছনে কেমন চিন্তা করে বুঝতে পারছেন? শুধু আমি হচ্ছে আর্নিং চিন্তা না করায়ও মানে আরো কিছু দেখাই। আর অফিসের একজন আছে দেখলেই খালি বলে স্যার একটু আর্নিং এর ফোকাস করুন, স্যার একটু আর্নিং এর ফোকাস করুন। আচ্ছা মজা আসি। ওকে, এই যে এগুলা জাস্ট সব যোগ করে দিবেন। 1 এ 41, 41, 33, 28, 16, 35, 59 এগুলা জাস্ট যোগ করে আপনি করে ফেলেন, দ্যাটস ইট। আর সুমন ভাই আপনিও ইউএসএ ভিপিএন দিয়ে এটা একটু সার্চ করেন অল ইন টাইটেল করে, আমার ওই অ্যানসারটা কিন্তু লাগবে। কারণ অ্যাভারেজ পেজ অথরিটি আমি ধরলাম, এটার অ্যাভারেজ পেজ অথরিটি ধরলাম 34। এইটা আমরা এখান থেকে যেটা আসছে সেটা বের করে নিব, এটা দরকার নেই তেমন একটা। 1000 এর 20% মানে তো 200, এটা তো বুঝতেই পারছি। 200 থেকে আপনার কনভার্সন হবে 20টা। প্রোডাক্ট কোর্স আপনার একটা বেসবলের ওটা যদি হয় $70 যদি ধরি, আপনার অ্যাফিলিয়েট কমিশন যদি 4% হয়, 70 এর 4% সমান 70 ইনটু 4% দিয়ে এন্টার দেন $2.80। তাহলে ROI টা আপনার বের হবে এখানে সমান ROI H ইনটু J, এর মানে হচ্ছে 20 ইনটু 2.80। তাহলে মান্থলি এই কিওয়ার্ড থেকে $56 আর্নিং করা সম্ভব। সবকিছু বাদ দিলেও $30 থেকে $40 মান্থলি আমার একটা কিওয়ার্ডে থেকে আমাদের আয় করা সম্ভব। এইভাবে কিন্তু আমরা বের করে ফেলতেছি। এই যে এখন KEI এটা কিন্তু দরকার নেই, এটা এমন একটা মান যেটা দেখলে আমরা বুঝতে পারি আসলে এটা কত পাওয়ারফুল, এটা আসলে বোঝা যায়। বাট অবভিয়াসলি বায়ার আসলে ওইভাবে এটা এত দরকার নেই। ওকে, আর কেউ এটা বুঝতে পারে নাই? এটা এমন কেউ আছেন এই জিনিসটা বুঝতে পারে না? এমন কেউ আছেন? আচ্ছা সবাই এগুলো ডাউনলোড করছেন তো? আগে সেটা বলেন তো, ডাউনলোড করতে পারছেন সবাই? আশা করি সবাই তো ডাউনলোড করছেন না? ডাউনলোড করেছি। এইটার কাজ এখন আমি আপনাদের একটা দেই, আপনারা কাজটা করেন। আমি একটু 20 মিনিটের আজানের একটা ব্রেক দিই, আপনারা এই ব্রেকটা নেন। আর এর ভিতরে আপনারা অ্যাট লিস্ট একটা বা দুইটা বা তিনটা, মানে এইখানে একটা করেন কিওয়ার্ড রিসার্চ, এখানে একটা কিওয়ার্ড রিসার্চ করেন, আর এখানে একটা কিওয়ার্ড রিসার্চ করেন। আপনাদের সময় দিয়ে দিলাম আধা ঘন্টা। তাহলে আমি 5টা 7-এর দিকে আসবো, ঠিক আছে? ওকে, তাহলে আপনারা একটু রেস্ট নেন আর তার সাথে এই কিওয়ার্ড রিসার্চ নিয়ে এই একটা কাজ করেন। আমরা পরে চেক করে দেখবো যে আপনাদের কিওয়ার্ড রিসার্চ হচ্ছে কিনা। লিয়াকত ভাই এবার আপনি বলে দেন রিপ্লাইটা কি দেব। আর ভাই তাহলে টেলিগ্রাম মার্কেটপ্লেস সলিউশনে ভালো ভিডিও লিংক একটু ম্যানেজ করে দিন।